এবার রেল ব্লকেটের ঘোষণা দিল আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। এর আগে দিনভর প্রায় 7 ঘন্টা রাজধানীর তেজগাঁও সড়কে অবস্থান নেয় তারা। 6 দফা দাবি আদায়ে এই কর্মসূচিতে সড়কে তৈরি হয় তীব্র যানজট, সাথে ভোগান্তি বাড়িয়েছে বৈশাখী বৃষ্টি। বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। 6 দফা দাবির স্লোগানে ক্যাম্পাস ছেড়ে রাজপথে ঢাকা পলিটেকনিক সহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ করেন রাজধানীর 7 রাস্তা মোড়। বন্ধ করে দেয়া হয় মহাখালী থেকে মগবাজারগামী প্রধান সড়ক। ল্যাব সহকারীকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেড ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। বলেন, অসাধু মহলের কারণে পূরণ হচ্ছে না তাদের দাবি। 10ম গ্রেড হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ করা হয়েছে, কিন্তু না, তারা আমাদের 10ম গ্রেডে জব করছে, এটা আমরা কোনো মতে মানি না। মেট্রিককে যারা পাস করছে তারা কিভাবে আমাদেরকে একজন ইঞ্জিনিয়ারদেরকে পরিচালনা করবে, এটাই দুঃখজনক। 6টা দাবি কিন্তু 5 আগস্টের পরবর্তী থেকে আমরা করে আসছি, কিন্তু রমজান মাসে আদালত ক্রাফটদের অবৈধ যে রায়টা, সে রায়টা দেওয়ার কারণে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দীর্ঘ সময় চলা এই আন্দোলনে যানজট দেখা যায় 7 রাস্তা এবং তেজগাঁও শিল্পাঞ্চল সহ আশপাশের এলাকায়। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী, যা চরমে পৌঁছে বৃষ্টি শুরু হলে। আমরা বুঝি না বাচ্চারা কিছু হলে রাস্তা কেন নামতেছে। এখন পরিস্থিতি খুবই খারাপ। আমি সকাল থেকে এখানে আমার কলেজে আসছিলাম একটা মেয়ের কাজের জন্য, একটা কাগজ উঠাবো, তো প্রচুর হাঁটতে হয়েছে, খুব অসুস্থ ফিল করতেছি ভাইয়া। এই যেমন মানুষজন রাস্তা হাঁটতে পারতেছে না বৃষ্টির কারণে, সব এক জায়গায় দাঁড়াই থাকে, রাস্তাঘাট সব ব্লক করে লাগছে। দুপুর থেকেই জ্যাম, রাস্তা খুব জ্যাম, এরপরে আবার বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। ভিজে ভিজেই স্লোগান দিতে দেখা যায় তাদের। সন্ধ্যা 6:30টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তারা। বলেন, দাবি আদায় না হলে বৃহস্পতিবার বন্ধ করে দেয়া হবে রেল চলাচল। আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না, বাস্তবায়ন ছাড়া আমরা কোনোভাবেই রাজপথ ছাড়বো না। আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। 6 দফা দাবি ছাড়াও ঢাকা ও কুমিল্লা পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।